বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 6 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, সেটা হলো যে যত দোষ নন্দ ঘোষ। তো বর্তমানে বাংলাদেশে এই রাজনৈতিক দল বিএনপি হলো নন্দ ঘোষ হয়ে গেছে। কারণ হলো যেখানেই কোনো মারপিট হয়, ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়, কোনো ঘটনা ঘটে, সব কিছু দোষ এসে পড়ে যায় এই বিএনপির ঘাড়ে। অথচ আপনারা একটু খেয়াল করে দেখেন, বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে এই বিএনপি কি বিরোধী দল হিসাবে ছিল নাকি ছিল না? গত 15-16 বছরে বিএনপি বাংলাদেশে কোনো ক্ষমতায় ছিল না। এমনকি যে দল ক্ষমতায় ছিল সেই ক্ষমতাসীন দলের বিরোধী দলেও কিন্তু বিএনপির ভূমিকা ছিল না। তাহলে এই কিছু হলেই কেন বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়? তো আজ ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। সেটা হলো যে এই বাংলাদেশের ঢাকা শহরে যে প্রেস ক্লাবটা আছে, ওইখানে কিছু জায়গা আছে, সেই জায়গায় এই গত 15-16 বছরে নির্যাতিত হওয়া পরিবারের সদস্যরা, তাদের পরিবারের যে সকল সদস্যরা গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবারের সদস্যরা ওখানে ব্যানার নিয়ে আসে, ফেস্টুন, প্লাকার্ড এগুলো নিয়ে আসে, ওখানে দাঁড়ায়, মানববন্ধন করে, সাংবাদিকদের সাথে তারা মত বিনিময় করতে চায়, কথা বলতে চায়। কিন্তু সেই জায়গাটা এই নানান দোকানদাররা দোকান সাজিয়ে বসে আছে। আর সেই দোকানের পেছনে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, তারপর বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমান সাহেবের ছবি টাঙানো, ঝুলানো। ওই ছবিগুলো দেখে যেন সাধারণ জনগণ মনে করে যে এই দোকানদাররা বিএনপি যারা করে, এই সমস্ত নেতাদেরকে, ছেলেপেলেদেরকে হয়তোবা টাকা দেয়, ঘুষ দেয়, আর যে কারণে তারা এই প্রেস ক্লাবের যে মানববন্ধন করবার যে জায়গাটা, সেটি অকুপাই করে তারা এখানে পান, বিড়ি, সিগারেট, এই হাবিজাবি এগুলো বিক্রি করছে। কিন্তু এখন কথা হলো যে সম্প্রতি দেখা গেল বিএনপির একজন নেতা, তার নামও তারেক, তিনি ওইখানে গেলেন। যাবার পর সেই প্রেস ক্লাবের সামনে যে দোকানপাটগুলো আছে, অবৈধ দোকানপাটগুলো আছে, সেগুলো উৎপাটনের চেষ্টা করলেন, ব্যবসায়ীদের সাথে তিনি কথা বললেন। তখন তারা এমনটাই মারমুখী হয়ে গেল যে তারেক সাহেবের শরীরে গরম পানি পর্যন্ত ঢেলে দিয়েছেন, তাকে মারার জন্য এগিয়ে এসেছেন। এবং তার সাথে আরও অনেকেই যারা ছিল তাদেরকেও অকথ্য ভাষায় ওই ব্যবসায়ীরা গালিগালাজ করেছে, কথা বলেছে, এবং তাদেরকে বলেছে যে প্রশাসনকে ডেকে নিয়ে আসেন। তার মানে এখানে বিষয়টা একেবারে স্পষ্ট যে এই যারা ওখানে দোকানদার, ওরা আসলে আওয়ামী লীগ সমর্থিত লোকজন, আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরাই ওখানে ওই প্রেস ক্লাবের সামনে দোকানদারি করতেছিল, এবং তারা ওই প্রশাসনকে অর্থ দিয়ে তারা ওইখানে এতদিন টিকে ছিল। এটি একেবারে এখন সাধারণ জনগণের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও মানুষ বলবে যে বিএনপি এগুলো করে, বকরা খায়, চাঁদা খায়, হ্যান করে, ত্যান করে, মানে ওই যে যত দোষ নন্দ ঘোষ, এগুলো আসলে বলে ওই আওয়ামী লীগের লোকেরাই এগুলো বলে। এগুলো মানুষ এখন ভালো করেই বোঝে। বিএনপি নেতা জনাব তারেক ওই প্রেস ক্লাবের ওখানে যখন তিনি সশরীরে গিয়েছিলেন, আরও নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ওই দোকানদারদেরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, এই যে আপনারা এখানে দোকানদারি করছেন আর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, জনাব তারেক রহমানের ছবি আপনারা ঝুলিয়ে রেখেছেন, বিএনপির কোন নেতাকে আপনারা চাঁদা দেন? তাদের নামটা একেবারে এই সাংবাদিকরা আছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আছে, এদের সামনে আপনারা বলেন। কিন্তু তারা কিন্তু তখন বিএনপির কোনো নেতার নাম বলতে পারেনি। কেন বলতে পারেনি? যে বিএনপির নেতাকর্মীরা, সমর্থকরা এই ধরনের বাজে 2 নাম্বারি 3 নাম্বারি কাজের সাথে কোনো দিন সম্পৃক্ত ছিল না, এখনও নেই, আর আগামীতেও থাকবার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে বিএনপির বর্তমানে যিনি কর্ণধার জনাব তারেক রহমান সাহেব, তিনি অত্যন্ত খুব ভালো অবস্থায় দেশ পরিচালনার জন্য শক্ত হাতে হাল ধরেছেন এবং তার মনোভাব অন্যরকম। তিনি কোনো রকমের এই দুর্নীতির মধ্যে আগেও ছিলেন না এবং দুর্নীতির ব্যাপারে তার কথা হচ্ছে একটাই, 0 টলারেন্স। কাজেই এই বাংলাদেশে আগে আওয়ামী লীগ এগুলো করত, এখনও আওয়ামী লীগই করে যাচ্ছে। এবং এখানে আরও একটি বিষয়, ওই যে দোকানদার যারা ছিল, এই দোকানদারগুলোর অধিকাংশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে। তাহলে কি পরিমাণ তারা পাওয়ারফুল লোক যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তারপরেও এই কি পরিমাণ কূটবুদ্ধি, 2 নাম্বারি বুদ্ধি খাটিয়ে এই বিএনপির নেতাদের ছবি তাদের ব্যবসার পিছনে পোস্টার টাঙিয়ে এরপর তারা অবাধে দিনের পর দিন প্রেস ক্লাবের ওখানে ব্যবসা করে যাচ্ছে। আওয়ামী লীগ মানেই এরকম। এই দলের যিনি প্রধান, এই যে শেখ হাসিনা, আপনারা দেখেছেন এই কয়েক মাস আগেও তিনি ফোন করে তার দলের সমর্থকদের, নেতাকর্মীদেরকে শিখিয়ে দিচ্ছিলেন যে হাতে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিলে আগাতে থাকবা, তারপর ট্রাম্পের ছবি যখন তারা ওই মাটিতে ফেলে দিবে, ওটির আবার আর একজন ভিডিও করবা। তো এই যদি তাদের একেবারে টপ লেভেলের নেত্রীর কথাবার্তা হয়, তাহলে সেই দলের এই নেতাকর্মী সমর্থকদের আর কার্যকলাপ কি হবে? তারাও ওই যে ঠিকই ব্যবসা করছে, আর ওদিকে চালাকি করে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান সাহেবের ছবি তাদের ব্যবসার দোকানপাটের পিছনে ঝুলিয়ে তারপর অবাধে দিদারসে ব্যবসা করছে। এই হচ্ছে গিয়া শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা। তো যা হোক, বাংলাদেশের প্রেস ক্লাব দখলমুক্ত হয়েছে, এখন ওখানে অবাধে মানুষজন যাচ্ছে, তারা মানববন্ধন করছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।